বর্তমানে ফেসবুকের ইনকামের থেকে ইউটিউবের ইনকাম অনেক গুণে ভালো আছে, ঠিক আছে? আমি যেই জিনিসটা দেখছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে স্ক্রিন রেকর্ড এখন করতে পারতেছি না। স্ক্রিন রেকর্ড ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিছুদিন পরে। আমি নতুন আরেকটা ফোন কিনবো, কারণ আমার হাতে এই এই একটা ফোন আছে, ঠিক আছে, যেটা থেকে আমি ভিডিও শুট করতেছি। আর এই একটা ফোন আছে যেটা হচ্ছে আমার ফোন না, আপনাদের ভাইয়ার ফোন। সো এইটা দিয়ে আমি চালাইতে পারবো না, এই যে ভাঙ্গা ভাঙ্গা ফোন, ফোনটা সেই ফোন। কিন্তু ও কি করে, এই ফোন থেকে আমার ভিডিও করতে দেয় না। মনে করেন যে আমি এই ফোনটা রাখতেই পারি না, সারাদিন নিজে নিয়ে নিয়ে ঘুরে, ঠিক আছে? তো আমি এটা থেকে সবসময় ভিডিও বানাইতে পারি বলেন? তো এই জন্য চিন্তা করলাম যে না, আমি আমার আরেকটা ফোনের দরকার আছে, কারণ আমি যেহেতু এই টপিকের ভিডিও বানাই, তো আমার স্ক্রিন রেকর্ড করাটা ইম্পর্টেন্ট। আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এরপর থেকে ভিডিও দেখাবো। সো কিছুদিনের মধ্যেই ফোন কিনতেছি। আমার টেকনো কেনার ইচ্ছা ছিল, টেকনো কেমন 40 প্রো, তো জানি না ফোনটা কেমন। তো দেখি কি করা যায়, কোনটা ভালো হয়। না দেখি তো আর কিনবো না, দেখি কিনবো ইনশাল্লাহ। তো তখন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড দেখাবো। এখন আমি বলতেছি যে ফেসবুকের ইনকামের থেকে ইউটিউবের ইনকাম যথেষ্ট পরিমাণে ভালো আছে। কেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনান তাই না? রিসেন্ট যে ভিডিওটাতে আমার 7 লাখের বেশি ভিউ আসছে না, ওই মানে ফেসবুকে, সেই ভিডিওটাতে আমাকে দিছে হচ্ছে আপনার $3.76 না কত সেন্ট জানি, ঠিক আছে? কে আবার কল দেয়? তো 76 সেন্ট না জানি কত সেন্ট হচ্ছে আমাকে দিচ্ছে $3। তো এটা কিন্তু 7 লাখ ভিউতে ফেসবুকে। আর সেম আরেকটা ভিডিও, এরকমই একটা ভিডিও, সেটা হচ্ছে আপনার ইউটিউবে আমার ভিউ আসছে মাত্র 50,000। 50,000-এ আমাকে ওইখানে ডলার দিছে আপনার $5। তাইলে আপনি চিন্তা করেন যে এই 7 লাখ যদি আমার ইউটিউবে আসতো, তাইলে আমি এখান থেকে কত টাকা পাইতাম। দেখছেন ইনকামের কি অবস্থা? সো কি একটা ঝামেলা বাঁধাই দিচ্ছে, দেখছেন অবস্থা, যে কোনো পরিমাণে ইনকামই নেই। এই ইনকাম থেকে তো একটা ফকিরও চলতে পারে না। আর আমাদের মতো মানুষ চলা তো বহুত দূরের কথা, ঠিক আছে? একটা ফকিরের চলতে গেলে এই ইনকাম থেকে কষ্ট হয়ে যাবে। কারণ সে যে তার সংসারটা চালাবে ভাই, 3 মাস পর 4 মাস পর 15,000 টাকা দিয়ে সংসার চলাইবে, এটা কারো পক্ষে পসিবল? পসিবল না। তো অনেকে আবার ইনকাম আছে অনেক বেশি, কারণ তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তারা আকাইমা ভিডিও ছাড়তে পারে, তাদের ভিডিওতে ভিউ আসতে পারে। বাট আমরা আকাইমা কাজ করতে পারি না, আমাদের যে ভিডিও সেটা অর্গানিক এন্ড হচ্ছে যে কামের ভিডিও, ঠিক আছে, কাজের ভিডিও যেটাকে বলে এক কথায়। কারণ আলতু ফালতু ভিডিও তো ছাড়ি না, আকাইমা লাফালাফি এগুলো ছাড়তে পারি না, তো এই জন্য ভিডিওতে ভিউ আসে না। আমার এসব করার কোনো ইচ্ছাও নাই, আমি যতটুকু পারি আপনাদেরকে শিখায় দান বানাইতে চাই। তো আল্লাহ যেটা কপালে লাগছে সেটাই হবে। আমার মিলিয়ন ভিউজ এর দরকার নেই, আমার আল্লাহ যা দেয় তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু ফেসবুকে ইনকাম আগের মতো হওয়া উচিত, ঠিক আছে? কারণ আগের মতো হইতো যদি, তাইলে আমার কোনো আফসোসই থাকতো না লাইফে, ঠিক আছে? কারণ আমি আমার মতো একটা সুন্দর আর্নিং পাইতাম। আপনারা সবাই বলেন যে মেয়ে মানুষের এত আর্নিং করা দরকার কেন? আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে কষ্ট করবে। আজকে আমার ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে, সে জানবে যে আসলে মেয়েদের ইনকাম করাটা কেন দরকার। মেয়েদের কোনো বাড়ি নেই, আপনি জানেন? মেয়েদের বাবার বাড়ি বলতেও কিছু হয় না। বাবার বাড়ি বিয়ে হয়ে গেলে সে শ্বশুর বাড়ি চলে যায়, শ্বশুর বাড়ি থেকে মরে যাবে, সে কবরে চলে যাবে, শেষ। তো তার নিজের বলতে না কোনো বাড়ি হয় না, যে সে কখনো জোর খাটাই বলবে যে এটা আমার বাড়ি বা আমার টাকা, এই 2 টাকা। তো এই জন্য মেয়েদের আর্নিং করাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা একমাত্র একটা মেয়েই জানে, আপনার ছেলেরা বুঝবেন না এটা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই জন্যই বারবার আর্নিং আর্নিং করি, সেটা আপনারা বুঝবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগছে না, আজকে আর কোনো ভিডিওই বানাবো না। আল্লাহ, কতগুলা ভিডিও যে বানাইছি, আমার অবস্থাই পুরো খারাপ হয়ে গেছে। আল্লাহ হাফেজ সবাইকে, আবার পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।